হাই, আমি রক্তিম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার এই বইমেলায় যে এত আমি বইয়ের খোঁজের ভিডিও করছি, বিভিন্ন সিরিজে আসছে, রবীন্দ্র সিরিজ, ডেবিউট্যান্ট সিরিজ, এছাড়া বইমেলার সিরিজ তো রয়েছে। সেখানে যা যা বই আমি পেলাম সেগুলো থেকে আমি নিজের একটা উইশ লিস্ট বানিয়েছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দুটো কথা বলে দিই। এক হচ্ছে এই উইশ লিস্ট হচ্ছে একটা টেন্টেটিভ উইশ লিস্ট, অর্থাৎ এর সবগুলোই হয়তো আমি কিনবো, কিন্তু কোনো অবস্থাতেই বইমেলা থেকেই কিনবো এরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই। তখন ডিসকাউন্ট কতটা পাবো এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে, বাজেট পারমিট করছে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এই সমস্ত কিছু আমাকে ডিসাইড করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এটা ফাইনাল উইশ লিস্ট নয়, এর পরেও কিছু অ্যাড হতে পারে, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানাতে পারি। আর শেষে যেটা বলবো, এই ভিডিওর বেশিরভাগ বইকে আমি খোঁজ ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই আপনারা যদি মনে করে থাকেন যে আবারও দেখা বইয়ের খোঁজ আবার কেন দেখবো, সেক্ষেত্রে আপনি পরের ভিডিওতে আসতে পারেন। এটা আপনার জন্য নয় এই ভিডিওটা, এটা অ্যাবসলিউটলি ব্যক্তিগতভাবে আমার উইশ লিস্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। উইশ লিস্ট শুরু করবো এমন একটা বই দিয়ে যে বইটা আমি কিনবো না, কিন্তু এটা আমি আমার উইশ লিস্টে রেখেছি, তখন আমি বইটা কিনতাম যদি না এই বইয়ের চারটের মধ্যে তিনটে গল্পই আমার পড়া থাকতো। তিনটে গল্প তিনটে আলাদা আলাদা ভাবে পড়েছি, একটা আলাদা বই হয়ে বেরিয়েছে। কাউরি বুড়ির মন্দির, প্রেতযক্ষ এবারে নবপত্রিকা পুজো বার্ষিকীতে পড়েছি, যদিও শুনেছি সেটা রিরাইট করা হয়েছে, হয়তো আরো বেটার হয়েছে। আর তেলিয়া ভোলা তো আউটস্ট্যান্ডিং। আমি কিশোর ভারতীর যে উপন্যাস আর উপন্যাসিকার ভিডিও করেছি তাতে আমি বলেছি তেলিয়া ভোলা, সেটাও আমার পড়া। শুধুমাত্র একটাই গল্প হাড়িকাঠ আমার পড়া নেই। এবার 75% পড়া এই অবস্থায় প্রেতযক্ষ ও অন্যান্য এই বইটা কেনার সেভাবে কোনো আমি কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা আমার কিন্তু উইশ লিস্ট। যদি পড়া না থাকতো এই টাইপের বই কিন্তু আমি কিনতাম, এবং লেখক নিজে তার প্রোফাইলে জানিয়েছেন যে এই বইটার কিন্তু প্রথম যতগুলো কপি ছাপা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, বইটা হটকেকের মতো বিক্রি হচ্ছে, অন্তত লেখকের সোশ্যাল মিডিয়ায় সেটা দাবি করা হয়েছে। এরপর আমি পরের বইয়ে চলে যাব। পরে যে দুটো বই নিয়ে আমি কথা বলবো, দুটো জনরা আমার পছন্দের জনরার, প্রথম দুটো জনরা। থার্ড ফোর্থে হয়তো আমার ধরুন থ্রিলার আসছে বা সায়েন্স ফিকশন আসছে বা গোয়েন্দা আসছে। প্রথম দুটো জনরা আমার যেটা পছন্দের, তার মধ্যে একটা হচ্ছে নন ফিকশন। নন ফিকশনে এবছর অভিক মুখোপাধ্যায়ের কোনো নন ফিকশন বেরোচ্ছে না, আমি চয়েস করে নিয়েছি নন ফিকশনের জন্য সোমনাথ সেনগুপ্তর প্ল্যাটফর্ম প্রকাশনার বই দ্রোহকাল নকশাল মুভমেন্ট নিয়ে একটা বিশ্লেষণাত্মক নন ফিকশন। এইটুকুই লেখকের প্রোফাইল থেকে জানা গেছে, এটা আমার উইশ লিস্টে আমি জায়গা দিয়েছি। দ্বিতীয় বই আমার লিস্টে সবসময় উপরের দিকে থাকে, অনেক ভিডিওতে আমি বলেছি, মহাভারত। মহাভারতের যে বইটা আমি পেয়েছি সেটা হচ্ছে পত্রপাঠের অখিল ঘোষের লেখা ফিরে চাও ধর্মরাজ। এটা কি মানে মহাভারতকে ডিরেক্টলি লেখা না কোনো রিকনস্ট্রাকশন, এখনো অব্দি বোঝা যাচ্ছে না। এই লেখকের বই আমি এর আগে পড়িও নি, কিন্তু মহাভারত নিয়ে পুরনো বই বাদ দিলে বাণী বসু, নৃসিংহ প্রসাদ ভাদুরী, সৌরভ মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, তিলোত্তম মজুমদার, এগুলোকে বাদ দিলে নতুন বইয়ের খোঁজ কিন্তু আমি খুব একটা কিছু পাইনি। এটা সম্ভবত নতুন বই বা বড়জোর কিছুদিন আগে বেরোনো বই, তো এটাকে আমি আমার লিস্টে জায়গা দিয়েছি। এবং এই বইটা কিন্তু আমি এর আগে কখনো কোনো ভিডিওতে দেখাইনি। এরপর আমি চলে যাব রেগুলার লিস্টে। বৈশালী যোশী 2 বই বন্ধুর বই, সোমনাথ সেনগুপ্ত, এই বইটা আমার উইশ লিস্টে জায়গা দিয়েছি। বৈশালী যোশীকে নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে কথা বলেছি, নতুন করে কথা বলছি না, এটা আমার উইশ লিস্টে রয়েছে, কারণ ওয়ানটা আমার ভালো লেগেছিল। এরপরে শেষ চিহ্ন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের পত্রভারতীর বই, এটা নেব। হিমাদ্রি বাবু গল্পে কনফ্লিক্ট খুব ভালো তৈরি করেন। রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, তিনি লেখেন, তাকে আমি বলছিলাম যে কনফ্লিক্ট এস্টাবলিশ করা শিখতে হয়, আপনি কিন্তু হিমাদ্রি কিশোরের বই পড়ুন। ওনার গল্পে বিরাট কিছু না থাকলেও কনফ্লিক্ট দিয়ে উনি গল্পটাকে শেষ অবধি পাঠকের অ্যাটেনশন ধরে রাখতে পারেন, এই বইটা নেব। এরপর হচ্ছে আমার অত্যন্ত ফেভারিট সিরিজ এবং অ্যানশিয়েন্ট গোয়েন্দা, আরো দু একটা থাকলেও তারা এইভাবে পপুলার নয়। সিসিটিভি ফুটেজ নেই, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নেই, কিছু নেই, মোবাইল ট্র্যাকিং নেই, সেই বাজারে একটা গোয়েন্দা গল্পকে প্লট করা চাণক্য সিরিজ 2, স্বরশাস্ত্র ও বিজ্ঞান গাঙ্গুলি বুক ফার্ম, এই বইটা আমি নেব। এটা কিন্তু মাস্ট বাই, এই বইটা নিতেই হবে। এরপর একটা থ্রিলার, সমজা থ্রিলার ভালো লেখে, শব্দ থেকে থ্রিলারের অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা কখনো কোনো পুজো বার্ষিকীতে বেরিয়েছিল, গর্ভ সবর, এই থ্রিলারটা নেব, কারণ থ্রিলার আমার ভালো লাগে। এরপরে আরেকটা ওই কল্পবিজ্ঞান বেস্ট
থ্রিলার নেব এবং কল্পবিজ্ঞানের আমি দুটো বই চুজ করেছি এবারে। তো কল্পবিজ্ঞানের প্রথম বইটা হচ্ছে দিতার ঘড়ি, দীপেন ভট্টাচার্য কল্প বিশ্ব, ওদেরই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি, সেখান থেকে জানতে পেরেছি এটা হার্ড সাইফাই বই। দেখা যাক কিরম কি হয়, একটা গল্প থাকবে না অনেকগুলো থাকবে, সে ব্যাপারে আমি অতটা ডিটেল ড্রিল ডাউন করিনি, কিন্তু এটা আমি কিনবো বলেই মনস্থির করেছি। আর সেকেন্ড বইটা পত্রপাঠের সিদ্ধার্থ পাল আলফা ব্লু, এটা নিয়ে আমি বলেছি অনেক ভিডিওতে যে এখানে মেজর রুদ্র তার একটা অভিযান টভিযান এই সমস্ত কিছু নিয়ে লেখা হবে, এটাও আমার বইয়ের জায়গা পেয়েছি। এরপর হচ্ছে শপিজেনের দুটো বই আমি নিচ্ছি, শপিজেন বাংলা, তার মধ্যে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের রহস্য সপ্তক, এটা আমার উইশ লিস্টে থাকছে। তার কারণে প্রথম বই সকলই গরল ভেল, এই আলোক সাহানা সিরিজের আমার ফেলো বুক টিউবার এবং বন্ধু আয়ুষ্মান মিত্র সে পড়েছে এবং বলেছে ওটা ভালো বই। তাছাড়া দেবদত্তা ম্যাডামের একটা ঐতিহাসিক লেখা এবারের ইয়েতে পড়েছি, নবপত্রিকা পুজোবাসীকে, সো আমি এই বইটা নেবো বলেই মনস্থির করেছি। আর শপিজের দ্বিতীয় বই, যার সিরিজের প্রথম বই আমি পড়েছি, বিবেক সিরিজের দ্বিতীয় বই, দীপ চক্রবাবুর লেখা হত্যাকাণ্ডের নেপথ্যে, তো এই দুটো আমি নিচ্ছি শপিজেনের। এরপর আরেকটা থ্রিলার নেব, যাকে বাদ দিয়ে উচিত নয় থ্রিলারের ক্ষেত্রে, মোটামুটি থ্রিলারের এম্পেরার বলা যেতে পারে, নাজিমউদ্দিন কসমোজে। এটা আমাদের বাংলাদেশ সেকশনে পাওয়া যাবে, এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এটা আমাকেও জানতে হবে। আর শেষ হচ্ছে একটা মোটামুটি প্রেম সামাজিক দিয়ে শেষ করব, কারণ ইনি প্রেমটা খুব ভালো লেখেন, সত্যি কথা বলে খুব ভালো লেখেন, ওনার ফেসবুক পেজেও আমি দেখেছি, এবং ওই ধরনের লেখার ক্ষেত্রে ইনি কার্যত এখনকার সময় সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। মন আয়নায় মেঘ, অর্পিতা সরকার, দ্বীপের বই। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা ফার্স্ট রাউন্ড উইশ লিস্ট। এই উইশ লিস্টে আপনাদের সঙ্গে কি কি ম্যাচ করলো যদি একটু কমেন্ট করেন, আমার মোটিভেটেড লাগবে। কমেন্ট করা অ্যাবসলিউটলি আপনার নিজের ব্যাপার, এবং উইশ লিস্টে আরো একটা ভিডিও বা দুটো ভিডিও আমি আনতে পারি, কিন্তু সেই উইশ লিস্ট এখনো তৈরি হয়নি, সুতরাং এখন আমি বানাতে পারছি না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।